বন্ধুরা আমার, একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় কালিমা তালকিন করা হইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে বলে দেওয়া হইতেছে। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা আটকায় গেছে, জবান দিয়ে কোনো কথা বের হইতেছে না। এই সময় কি করা যাবে? একজন সাহাবী দৌড়ে দৌড়ে গেলেন নবীজির কাছে। নবীজি তখনও হায়াতে আছেন, দুনিয়ায় জীবিত আছেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজি যখন শুনতে পাইলেন আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, নবীজি তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলেন। আলকামার বাড়িতে আসার পর নবীজি দেখলেন ঘটনা সত্য, আলকামা কালিমা পড়তে পারতেছে না। আলকামা কালিমা পড়তে পারতেছে না, জবানটা বন্ধ। একটু খেয়াল করে শুনতে হবে বন্ধু। সাহাবী এরপরেও নবীজির জামানা। নবীজি বললেন, ও আলকামা, তোমার মার সাথে তুমি কি খারাপ ব্যবহার করছো নাকি? আলকামা কথা বলতে পারে না। এরপরে তার মাকে ডাক দেওয়া হলো। নবীজি বললেন, ও আলকামার মা, আপনার সন্তানের কালিমা জবান দিয়ে আসতেছে না। সন্তান যদি কোনো ব্যবহার খারাপ করে থাকে আপনি মাফ করে দেন। মা রাগ হয়ে বলতেছে, না আমার আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, অসৎ আচরণ করেছে, আমার সঙ্গে ব্যবহার ভালো করে নাই, আমি মাফ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, লাকড়ি জমা করো। লাকড়িগুলি জমা করা হলো। আল্লাহর নবী বললেন, আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালায়া দেওয়া হলো। আগুন যখন বিশাল আগুন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা আলকামাকে ধরো, আগুনের মধ্যে ফেলো। আল্লাহু আকবার। আলকামাকে ধরো, আগুনের মধ্যে ফেলো। এই কথা বলার সাথে সাথে মা চিৎকার দিয়ে উঠছে, নবী গো, আমার সন্তান যদিও আমার সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু এই আলকামাকে পেটে দিয়া আমি মা অনেক কষ্ট করেছি। প্রসব যন্ত্রণা আমি মা সহ্য করেছি। মাসের পরে মাস আমি দুধ খাওয়াইছি। বন্ধুরা আমার, মা জননী কত কষ্ট করে আমাদের যাদের সন্তানাদি আছে, সন্তানের দিকে তাকাইলে বোঝা যায়। গভীর রজনীতে সন্তান প্রস্রাব করে দেয়, ডান দিকে ভিজে যায়। মা দুঃখিনী সন্তানকে বাম দিকে শোয়া দেয়, আবার 1 ঘন্টা পরে প্রস্রাব করে বাম দিকেও ভিজায়া ফেলে। এবার সন্তানকে মা জননী ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়, আবার 1 ঘন্টা পরে ওখানে প্রস্রাব করে ভিজায়া ফেলে। মা জননী এবার সন্তানটাকে বুকে নিয়া নিজে ভিজা জায়গায় শুইয়া সারাটা রাত্র ঠান্ডাতে কাটায় যায়। আমার আল্লাহ বলেন, وبالوالدين إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কম ব্যবহার পাওয়ার উপযুক্ত অধিকার কার বেশি? নবীজি বললেন, তোমার মা। এরপরে বললেন, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। তারপর কি? নবীজি বললেন, তোমার মা। 3 বার বলার পর সাহাবী জিজ্ঞেস করে, নবী গো তারপর কি? আল্লাহর নবী বললেন, তোমার পিতা। মুহাদ্দিসে کرام মুফাসসিরে کرام ব্যাখ্যা করেন, মা জননীর কথা 3 বার আসছে।
বাবার কথা একবার আসছে, ও মা গো, ও এলাকার মা বোনেরা, অনেক মেয়েরা বলে ইসলাম তাদেরকে সম্মান দেয় নাই, ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে শ্রেষ্ঠ অধিকার দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীতে কোন ধর্ম এত অধিকার দেয় নাই। আল্লাহু আকবার বলেন। নবীজির যুগে, ইসলামের প্রাথমিক যুগে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হইতো। আল্লাহর নবী মেয়েদেরকে জীবিত কবর দেওয়ার থেকে এই আইনটা নবীজি বন্ধ করে দিয়েছেন। নারীদের অধিকার নিয়ে বিশ্ব নবী কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নারীদেরকে কত অধিকার দিয়েছেন, নারীদের কথা নবীজি তিনবার বলেছেন। কেন? মুফাসসিরিন کرام লেখেন, একজন মা তিনটা কষ্ট এমন আছে যেখানে বাবার কোনো অংশ নাই। বাবা এই কষ্টের মধ্যে অংশদারিত্ব নাই, বাবার কোনো কষ্ট হয় না। একটা হলো গর্ভধারণ করা, বাবার এতে কোনো কষ্ট নাই, শুধু মা গর্ভধারণ করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা কষ্ট হইল এই প্রসব করার যন্ত্রণা, বাবার সহ্য করা লাগে না, মা জননী প্রসব করার যন্ত্রণা সহ্য করেন। তৃতীয় কষ্টটা হইল মাসের পরে মা সন্তানকে দুধ পান করান, মা জননী, বাবার এতে কোনো অংশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার অধিকার তিনবার কথা বলেছিল আমার নবী। যাই হোক, যেই কথা বলতেছিলাম, যখন আল্লাহর নবী বললেন আলকামাকে ধরো, আগুনের মধ্যে ফেলো, মা হাউমাউ করে কেঁদে দিছে। মা বলতেছিল, আমার সন্তানকে আমি কষ্ট করে দুনিয়ায় প্রসব করেছি, মা জানে সন্তানকে লালন পালন করা কত কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবে, এটা আমি মেনে নিতে পারি না। নবী গো, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। মা জননী এই কথা বলতে দেরি আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা। আদম নবী হলো আদি পিতা, ইব্রাহিম নবী জাতির পিতা। আদম নবী হলো আদি পিতা, ইব্রাহিম নবী জাতির পিতা। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, দু জাহানের শ্রেষ্ঠ নেতা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, মা যদি দোয়া করে হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা দোয়া করার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যত ইবাদত করি, মার অন্তরে যদি কষ্ট দিয়ে থাকি, আমার নামাজ কবুল হবে না, আমার জিকির কবুল হবে না, আমার হজ কবুল হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফে হজ করতেছেন, হজ করতে করতে হজ যখন শেষ হয়ে গেল, মুরাকাবায় তিনি বসে গেলেন। মুরাকাবায় বসে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, এই বছর কার কার
হজ কবুল হয়েছে আল্লাহ জানবার চাই। আল্লাহ পাক জানাইয়া দিলেন ইমাম মালিক রে, এই বছর যত হাজি হজ করতে আসছে সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কিন্তু একজন হাজির হজ কবুল হয় না। ইমাম মালিক চার ইমামের ভিতরে এক ইমাম, আল্লাহু আকবার বলেন। অবাক হয়ে গেলেন, বললেন রব্বুল আলামিন, কে সে কপাল পোড়া? আমি জানবার চাই, আমি দেখবার চাই, কে যার হজটা কবুল হয় নাই। আল্লাহ বলে দিলেন ইমাম মালিক রে, তুমি কাবা ঘরের কাছে যাও, মাকামে ইব্রাহিমের কাছে যাও, গেলেই তুমি দেখতে পাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাক গেলেন, যাওয়ার পর দেখতেছে একটা লোক, একটা বান্দা এক হাত নাই, আরেকটা পা নাই, একটা হাত উঁচু করে শুধু মাফ চাইতেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি হজ কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইমাম মালিক তাকায় দেখে অবাক হয়ে গেলেন, একটা হাত নাই, একটা পা নাই, কে এই ব্যক্তি? জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি একটা হাত নাই, একটা পা নাই, কেন? আমি জানবার চাই, তুমি কেন এইভাবে কাঁদতেছো? ওই বান্দা বলে, ও হুজুর, আমি কান্দি এই জন্য, আমি এক কপাল পোড়া বান্দা, আমি প্রতি বছর এখানে হজ করি, আমার হজ কবুল হয় না। হাজার শেষে খানায় খাবার গিলাম, দূরে কান্দি, আল্লাহ আমাকে মাফ করো। আসমান দিকে এলহাম আসে, আওয়াজ আমার কানে আসে, ও হাজি, এক বছর কেন, 2 বছর কেন, তুমি যদি সারা জীবন হজ করো রে, তোমার হজ আমি আল্লাহ কবুল করব। ইমাম মালিক বলেন, আমি জানবার চাই তুমি কি গুনাহ করছো, কি অপরাধ তুমি করছো? ওই এক হাত নাই, পা নাই লোকটা বলতেছে, হুজুর, আমি কাঠ কাটতাম জঙ্গলে, আমার বাবাও কাঠ কাটতো, বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব হইল আমার কাঁধে, আমি এই পেশায় নিয়োজিত ছিলাম। সংক্ষিপ্ত করে বলি, সময় আমার শেষ। বন্ধুরা আমার, মা বাবা কি জিনিস দুনিয়ায় থাকতে আমরা বুঝি না। লোকটা ডাক দিয়ে বলে, একদিন পরিশ্রম করে যখন বাড়িতে গেলাম, বিবি রাত করে বসে আছে, আমি বললাম খিদে লাগছে, খাবার দাও। বিবি বললেন, কোনো খাবার পাক করি নাই, রান্না করি নাই। আমি বললাম, কেন করো নাই? ওই তোমার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, এই জন্য করি নাই। হুজুর, আমি রাখছিলাম, আমার পেটে খিদা, আমি তাড়াতাড়ি বললাম, আমার মা কোথায়? আমার বিবি বলল, ওই পাশে শীতের দিন আগুনের কাছে, আগুনের তাপ নিতেছে। মা আমার আগুনের তাপ নিতেছে, আগুন জ্বালাইয়া আমি আস্তে আস্তে মায়ের দিকে যে পিছন দিক দিয়ে মায়ের পিঠে একটা লাঠি মেরে দিলাম। লাঠি যখন মারছে, মা একটা চিৎকার দিয়ে আগুনের মধ্যে পড়ে গেছে। আমি আর তাকাই না। কয়েক মিনিট পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর আমি বুঝতে পারলাম আমি কি করলাম। আমি তো বড় অন্যায় করে ফেলেছি। আমি এখন কি করব? আমি তওবা করতে লাগলাম। আমি আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করলাম। হুজুর, আমি অনুতপ্ত, অনুশোচনা করতে লাগলাম। যেই পা দিয়ে মাকে আঘাত করেছিলাম, এই পা আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মায়ের সঙ্গে বেয়াদবি করেছি, এই হাতও কেটে ফেললাম। প্রতি বছর হজে আসি, কাবা ঘরের পাশে আল্লাহকে ডাকি,
আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। প্রতি বছরের মাসে হাজিরে যতই হজ করো না কেন তোমার হজ কবুল হবে না। ইমাম মালিক বলে, ও কপাল পোড়া, এখানে থেকে তোমার লাভ নাই, যাও যাও মায়ের কবরের পাশে যাও, কবরের পাশে দাঁড়াই সূরা ফাতিহা একবার পড়া, সূরা ইখলাস 3 বার পড়ে মার জন্য দোয়া করো। মা যদি খুশি হয়ে যায় তোমার কান্না কবর থেকে দেখে তোমার জন্য দোয়া করে মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি বলতে চাই মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? দুটি হাত উঠাই আল্লাহর দেখাই, সবাই দুইটা হাত উঠাই। আমরা ওয়াদাবদ্ধ হলাম যতদিন দুনিয়ায় আল্লাহ বাঁচায় রাখবে পিতা মাতার খেদমত করবো ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমাদের অনেকের মা বাবা নাই, আমাদের কি উপায়? আমরা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব তো ইনশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।